মোহাব্বতে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে মানতাম না যুবক ভাইয়েরা, জোরে জোরে দুইটা হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলি ইয়া ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা জিকির করেছি কার? জোরে জোরে বলেন কার? আল্লাহর জিকির করা কি লাভ না লস? আল্লাহর জিকির কি ভালো না খারাপ? ভালো যদি হয়, লাভ যদি হয়, আপনারা এক তালে এক সুরে কেন জিকির করলেন না? একটু একটু এলোমেলো দেখা গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সলিহিনা কাফারাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহু আকবার। আমার দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, জগৎবাসী শোনো, আমার দয়াল নবী ঘোষণা দিয়েছে, আল্লাহর নবীর স্মরণ যতক্ষণ আমরা ঈমানদাররা করব, ততক্ষণ আমলনামার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু নেক আর নেক দিতেই থাকে। আমার মদিনার নবী কয় উম্মতের দল, শুধু তাই না রে, ওয়া যিকরুস সলিহিনা কাফারাতুন, ওলি আল্লাহদের স্মরণ যতক্ষণ তোমরা করবা, আল্লাহর ওলিদের যতক্ষণ গুণগান বর্ণনা করবা, আল্লাহর ওলিদের শান যতক্ষণ শুনবা, ততক্ষণ পর্যন্ত তোমার জিন্দেগীর বন্দিগির ভিতরে যত অন্যায় অপরাধ রয়েছে, ওই সমস্ত গুনার কাফারা আমার আল্লাহ আদায় করে দেয়। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি, আর জোরে, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আপন, তুমি মোদের পারের তরি, বলেন তুমি পারের তরি, তুমি কবরে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় দয়াল বাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো নবী তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, জোরে হৃদয় নাম আহা ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ? দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা কেন ইয়া রাসূলুল্লাহ বলি? আমরা কেন ইয়া রাসূলুল্লাহ নাম জপি? আমরা কেন ইয়া রাসূলুল্লাহর প্রেমের মালা আমাদের গলার হার বানাইছে? ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ না বলবেন ততক্ষণ বেয়াদবি হইবে। ইয়া রাসূলুল্লাহ বলেছে সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার।
আমার নবীর জলিল কদর সাহাবীরা নবীর দরবারে যখন উপস্থিত হইয়া যাইত গো, আল্লাহর নবীর সাহাবীরা যখন কোনো কিছু বলতো, আল্লাহর নবীর দরবারে কয় ইয়া রাসূলুল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার সাহাবীরা আমার কাছে যখন কথা শুনতো, আমার কাছে যখন কথা বলতো, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতো। ইয়া মানে হে, রাসূলুল্লাহ মানে আমার আল্লাহর প্রেরিত রাসূল, হে আল্লাহর রাসূল। ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে মক্কাবাসী মদিনাবাসী আমার নবীরে রাখাল বলে সম্বোধন করিস না, আমার নবীরে রাখাল বানাইয়া আমি আল্লাহ পাঠাইলাম। আমার নবীকে বলো ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। জোরে কি বলবেন আল্লাহু আকবার। ওই নবীর প্রেম ভালোবাসা, ওই নবীর মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলুন আব্বারা, আছে না নাই? পিছনের ভাইদের কথা শুনি না, হাত তুলে বলেন আছেন না নাই? ওই নবীর মুহাব্বতে একটা রাত্র কাটাইতে রাজি আছি না নাই? ওই নবীর প্রেম ভালোবাসা নিয়া বাসর ঘর থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতে ফইরা নতুন স্ত্রীকে বাসর ঘরে শোয়াইয়া হানজালা কয় বিবি আমারে বিদায় দে। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা হইলে তো যাইতাম না, আমরা হলে তো যাইতাম না। আজকালের যুবক সমাজ তো এখন বিবিরে ফাইলে বাসর ঘরে ফালাইয়া, আরে দূর দূরে দূর ইসলামের দাওয়া, আরে আবার সেই নবীকে দরকার নাই, পরে দেখা করব। আওয়াজ করে বলেন এটা বলতো কি বলতো না? কিন্তু নবীর জলিল কদর সাহাবীরা কয় না, ডাক দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। হানজালা লাফ দিয়া জমিনের মধ্যে পইরা কয় বিবি ও বিবি আমারে বিদায় দিয়া দাও। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয় স্বামী এই মাত্র জজিয়তে আসলেন, এখন কোথায় যাচ্ছেন? খোলা তরবারি নিয়া যুদ্ধের পোশাক নিয়া রেডি হইয়া গেছি। আমার মদিনার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার কলিজা আমার দেহের ভিতরে প্রাণ থাকতে গো বিবি আমার নবীর গায়ে কাফের তীরের আঘাত আসতে দিব না। ওই মদিনার নবীর প্রেমে পইরা হানজালা কয় বিবি বিদায় দে। বিবি ডাক দিয়া কয় স্বামী এখনো ভালো করে চিনা জানা হইল না, এখনো ঠিক মতো বুঝতে পারি নাই, তোমারে চিনতে পারি নাই, আরামায়েশ এখনো করতে পারলাম না। এখনই চলে যাচ্ছ দিন ইসলামের জন্য। আর আজকে সরাইল কান্দি এলাকাবাসী রে বাবা 1 মাস আয়োজন কইরা মাহফিল সাজাইছে। মনে হয় 1000 কানিক লোক আছে। অত্র এলাকায় কয় হাজার ভোট আছে? 2500 বোর্ডের মানুষ রে, 1000 কেন মাহফিলে 2500 চাই তারা বেশি আসার দরকার আছে না নাই? ও সরাইল কান্দির মা বোনেরা রে, মুহাব্বতে কন্না আল্লাহু আকবার। যেই বেড়ায় বাইতাছে ফাড়াইয়া দে মা মাহফিলে, কারণ কোরআন সুন্নাহর বয়ান প্রতিদিন আসবে না, প্রতিদিন শোনা যায় না। এই মুজাহিদি দেলোয়ার হোসেন মুজাহিদিরে প্রতিদিন পাইবি না রে ভাই। একদিন একটু বিবির থেকে বিছনাটা আলাদা কইরা 1 ঘন্টা সময় মাহফিলে দিলে ওই উসিলায় আল্লাহ জান্নাতের ফয়সালা দিতে পারে কি পারে না? হাত তুলে বলুন পারে কি পারে না? গভীর মনোযোগ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বিবি পেছনের দিকে ফিরাইস না, আমার নবী আমার কাছে সব চাইতে বড়। আমার নবী আমার কাছে সব চাইতে বড়। আমার নবী ডাক দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমি যদি তোমার পেছনের দিকে তাকাই, তোমার চেহারার দিকে তাকাইলে মুহাব্বত তোমার দিকে ইনভাইট হইয়া যাবে। ও বিবি, ও বিবি, বাসর ঘরে তোমার রাইখা যাইতেছি। যদি বাচ্চা শহীদ, যদি বাচ্চা আসতে পারি তাহলে তুমি গাজীর বউ হইবা। আর যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে ফেলি, কিয়ামতের ময়দানে তোমার সতীত্বকে ইজ্জত আবরুকে রক্ষা করে যদি চলতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমার সাথে আমার পরিচয় করাইয়া দিবে।
আরো জোরে কি কইতেন না সুবহানাল্লাহ? গভীর মনোযোগ আব্বারা। এই জন্য হানজালা কয় বিবি আমারে বিদায় দে। হানজালার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী যাইবেন তো ভালো কথা, একটু তাকান না। কয় নো 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 নো, হবে না হবে না, অসম্ভব, ইম্পসিবল, কখনো সম্ভব না। আমার নবী ডাক দিছে যুদ্ধের ময়দানে, বিবি বিদায় দাও। ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, কিয়ামতের ময়দানে তোমার শহীদের মর্যাদা তোমার শহীদের স্ত্রীর মর্যাদা দেওয়া হবে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ও সরাইল কান্দির মা বোনেরা গো, ও হাজিবারা যুব সমাজের উদ্যোগ আজকের ইমানি নুরানি মাহফিল, এই মাহফিলে যারা উপস্থিত হয়ে গেছে, আমার আল্লাহ দেখে কি দেখেন না? এই আওয়াজে মানি না, দেখে কি দেখে না? ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসী শোনো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। আমার আল্লাহ আমরারে দেখে কি দেখে না? আমরা বাড়িতে ছিলাম ওই সময় দেখছে কি দেখছে না? এখন মাহফিলে আছি, আল্লাহ দেখেনি? আমার অন্তরে কি উঠা বসা করে আল্লাহ জানেনি? ওই আল্লাহর উপরে আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? এইটার নাম হইল ঈমান। জোরে কোন এটার নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গভীর মনোযোগ। হানজালা চলে গেল যুদ্ধের ময়দানে, নবীর মোহাব্বতে পড়িয়া যুদ্ধের ময়দানে হাজিরা দিয়া অনেক কাফেরের কচু কাটার মতো কল্লা কাটিয়া, অনেক কাফেরের গোষ্ঠীদেরকে জাহান্নামী বানাইয়া হঠাৎ করে হানজালা শহীদ হয়ে গেলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হানজালার বিবি দৌড়াইতেছে যুদ্ধের ময়দানে, হানজালার বিবি উপস্থিত। যুদ্ধের নিয়ম হলো, যারা যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করবে, বিনা গোসলে এদেরকে ওখানে দাফন করা হয়। হানজালার স্ত্রী আয়েশা খুঁজতেছে, আমার স্বামীর লাশটা কই, আমার স্বামীর লাশটা কই। সাহাবাই কেরামদের সামনে বলল, সাহাবীরা কয়, ও আপনার স্বামীর নাম কি গো? এবার বলতেছে, আমার স্বামীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমি কেমন করে দিব পারি, সাতার নাহি জানি মুর্শিদ, আমারে নি লইবা চরণ দাসী, আমারে নি লইবা চরণ দাসী। জোরে কন্যা আল্লাহু আকবার। হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, নবীর সাহাবীর দল, আমার স্বামীর নাম হইল হযরতে হানজালা। এবার সাহাবায়ে কেরামরা তালাশ করলো, লাশটা পায় না। নবীর দরবারে দরখাস্ত দিছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার স্ত্রী আসছে, হানজালার লাশটা তো পাওয়া যাচ্ছে না। আমার নবী কয়, আবারও একটু তালাশ করে দেখো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালার লাশটারে তালাশ কইরা পায় নাই। সাহাবায়ে কেরামরা ব্যর্থ হইল। সাহাবায়ে কেরামরা হানজালার লাশটারে দেখতে পায় না। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, সব সাহাবীর লাশ পাইলাম, হানজালার লাশ পাই না। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিল। আল্লাহু আকবার। আমার নবী দেখে কি দেখে না? আজকের মাহফিল নবী দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পায় আমার মদিনার মুস্তাফার জন্য আসমান জমিনটাকে আমি
আল্লাহ সংকুচিত করে দিয়েছি। আমার নবী রওজা মোবারকে শুইয়া শুইয়া আজকে সরাল কান্দির মাহফিলটা একেবারে হাতের তালকায় সরিষার ক্ষুদ্র মতো আমার নবী স্পষ্ট দেখতেছে। আমার দয়াল নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মোবারক দিল, চক্ষু মোবারক বন্ধ। হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, ও হানজালার বিবি গো, একটু অপেক্ষা করো, তোমার স্বামীর লাশটা আসতেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। সব সাহাবীরা উপস্থিত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা চতুর্থ আকাশে আল্লাহ বেহেশতি পানি দিয়া গোসল দেওয়াইয়া সাহাবীদেরকে দিয়া বেহেশতি কাপড় পরিধান করাইয়া ওই যুদ্ধের ময়দানে নবীর সামনে হাজির কইরা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, হানজালার বিবি রে, ও হানজালার বিবি, জানতে চাই তুমি কি জানো না যুদ্ধের নিয়ম কানুন কি বুঝো না? তুমি কি বুঝতে পারো নাই? কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়, তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে এই সাহাবীর দল কিয়ামতের ময়দানে যখন উঠবে রক্তমাখা শরীর নিয়া, তীর বল্লমের আঘাত নিয়া, আল্লাহর কসম আমার কোটি কোটি জাহান্নামী উম্মতের আমার আল্লাহ এই সাহাবীদের রক্তের ফোঁটার বিনিময়ে জান্নাতি বানাইয়া দিবা। নারে তাকবীর, ইসলাম ইসলাম। আমার দয়াল নবী কয়, হানজালার স্ত্রী তুমি কি জানো না? হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, ও মায়ার নবীজি, আমি তো জানি যুদ্ধের নিয়ম কানুন জানা আছে। আমার নবী কই, তাইলে কেন আবার তালাশ করতে আসলা? হানজালার বিবির চোখের মধ্যে পানি আইসা গেছে। ডাক দিয়া কয়, নবী, একটু আগে বাসর ঘরে গেছে, স্বামী স্ত্রী মিলন হইছে গো নবী। আপনি নবীর ডাক শুনিয়া যারা পরিমাণ দেরি করে নাই। হানজালা আপনার আশেক, আপনার প্রেমিক, আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করছে। আমি জানি যুদ্ধের নিয়ম, তাদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ হইয়া রইছে। আমার স্বামীর উপরে গোসল ফরজ, এই জন্য আমি যুদ্ধের ময়দানে আসছি গো নবী। আমার নবী তাবাসসুম আরেকটা মুস্কি হাসি মোবারক দিল। আমার নবী, ওরে মুর্শিদ আমার চিকন কালো, ও সে রূপ দেখাইয়া মন কারিল রে, আরে ও দয়াল রে। সুবহানাল্লাহ। ওরে ওই রূপেতে মরণ ভালো, ওই রূপেতে কি ভালো, কি ভালো, ওই রূপেতে মরণ ভালো, কলঙ্কের হার গলায় লই, তোমরা নি দেখাছ তারে সই, তোমরা নি দেখাছ তারে সই। না, আমি যার প্রেমে কলঙ্কের বাগি, আমি যার জন্য কলঙ্কের বাগি, তারে আমি পাইব কই, তোমরা নি দেখাছ তারে সই। ও মুর্শিদ, মুর্শিদ আমার চিকন কালো, ও সে রূপ দেখাইয়া মন কারিল রে, আরে ও দয়াল রে। ওরে ওই রূপেতে মরণ ভালো, ওই রূপেতে, আরে প্রেম কলঙ্কের হার গলায় লই, তোমরা নি দেখাছ তারে সই, তোমরা নি দেখাছ তারে সই। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু রে, ও বন্ধু,
হানজালার স্ত্রী কয় নবীজি আমার স্বামীর উপরে গোসল ফরজ, আপনি তাবাসসুম মুস্কি হাসি কেন দিলেন? আমার দয়াল নবী কয় হানজালার বিবি গো, ও হানজালার বিবি শোন, আমি কি লাগা হাসি মুবারক দিছি, আমার আল্লাহ যে ঘটনাটা ঘটাইয়া লাইছে। কয় কি ঘটনা? একই তো লাশ মুবারক পাইলেন না, আবার তাবাসসুম মুস্কি মুস্কি হাসি মুবারক দিলেন। নবীজি এইটার ভিতরে রহস্য কি আছে জানতে চাই। আমার নবী কয় ওই সাহাবীর লাশটা পৃথিবীর জমিনে নাই। নবী গো ওই লাশটা কোথায় আছে গো? আমার নবী কয় উপরের দিকে তাকাও। এইবার সাহাবায়ে কেরামরাও তাকাইছে, আনজালার স্ত্রীও তাকাইছে, তাকাইয়া দেখতেছে আনজালার লাশ মোবারক 470,000 ফেরেশতা দিয়া আমার আল্লাহ গোসল দেওয়াইয়া আমার নবীর সামনে হাজির কইরা দিছে। ও প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলো না, ও প্রেমিকেরা দিশাহারা আগুন ফানি মানে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদ রাগুনে পরি গো, ঠিক না বেঠে? ওরে আগুন হইল ফুল বাগিচা, বলেন আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেঠে? ও সরাইলবাসীর প্রেমিকেরা দিশাহারা দয়াল মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আল্লাহর নবী আমার দয়ালের ডাকলেন তিনি গো। ওরে আরশ আজিম বৈশা নবী, আরশ আজিম বৈশা নবী প্রেমের আলাপ কইরা যায়, প্রেম তো মরে নাই। কথা কোন ঠিক না বেদে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা কয় হানজালার বিবি তাকায়া দেখ শুনি লাশ আসতেছে। হানজালার বিবি কয় নবী গো থাকার কথা ছিল যুদ্ধের ময়দানে জমিনে, আবার কেন এটা উপরের দিকে ফেরেশতারা আনতেছে? তার মানে কি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় হানজালার বিবি গো নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পর দিবানে। সে একটু বেশি হয়ে গেছে না? অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে নাকি? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পর দিবানে। সে ঠিক না বেঠে? আমার নবীর প্রেমে পাগল হইলে
ওরে আল্লাহ পাকের দিদার মিলে ঠিক কিনা বলো ওরে প্রমাণ আছে ওয়াজ করুনি প্রমাণ আছে ওয়াজ করুনি জুব্বা দিল তারে নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ কর দিবানে সে আমার নবীর প্রেমে যে হয় পাগল ওরে তাহার প্রেমে কুল মাখলুকাত ঠিক কিনা বলো ওরে প্রমাণ আছে দয়াল নবীর প্রমাণ আছে দয়াল নবীর হানজালা যে দিল নবীর দরুদ ভর দিবানি সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকে খুশি নবীর দরুদ ভর দিবানি সে একটু এক্সেপশনাল লাগাই দিলাম বলেন আল্লাহুম্মা সাল্লি জোরে মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা खुदा से मोहम्मद को ज़ोदा ना समझो मोहम्मद से खुदा को ज़ोदा ना समझो अल्लाहुम्मा ওয়ালা আলে যুবকরা মোহাম্মতে ভরো मोहम्मद को भी खुदा न समझो खुदा से मोहम्मद को जुदा न समझो अल्लाहुम्मा वाला आले सैयदना अरे मोहम्मद तो सिर्रे कुदरत मोहम्मद तो सिर्रे कुदरत अरे दो आलम का सुल्तान है लाख समझा तो समझा नहीं है लाख समझा तो समझा नहीं है अल्लाहुम्मा मोहब्बत मोहब्बत वाला आले सैयदना गभीर मनोযোগ गभीर भावे मनोযোগ ना दिले कुरान हादिस बुझा बड़ दुष्कर ठीक किना बोलेन गभीर भावे मनोযোগ ना दिले আল্লাহ রাসূল পাওয়া বড় মুশকিল হয়ে যায় গভীর ভাবে যতক্ষণ আল্লাহকে না ডাকবেন গভীর ভাবে যতক্ষণ নবীর দরুদ না পড়বেন গভীর ভাবে যতক্ষণ আল্লাহরে মনের দিক দিয়া যদি না চাইবেন আমার আল্লাহ কখনো রাজি হয় নাই কথা কোন ঠিক কিনা ওই রব্বুল আলামিনকে রাজি খুশি করার দরকার আছে না নাই ঈমানের পরের ধাপটা হইল আমল কথা কোন ঠিক কিনা ঈমানের পরের কাজটার নাম কি বাবা আমল ঠিক কিনা ওই আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হইল নামাজ শ্রেষ্ঠ আমল হইল নামাজ আমি আল্লাহ পাকের কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আনকাবুতের এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বলছেন ও আমার বান্দা নবীর উম্মতের দলেরা আমার রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্না الصلاة تنهى عن الفحشاء والمنكر
আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না নিশ্চয়ই as-সালাত সালাত হইল আরবি বাংলা যার অর্থ হইল নামাজ সুবহানাল্লাহ কোন বাংলায় অর্থ প্রার্থনা করা নামাজ এটা ফার্সি ভাষা জোরে কি বলবেন না সুবহানাল্লাহ এই বাংলা ভাষা 600 ভাষার মিশ্র ভাষা বাংলা এইজন্য আমি কোন জিনিসটায় বসছি বলেন তো এটার নাম কি এই চেয়ারটা কিন্তু বাংলা না এই চেয়ার কিন্তু বাংলা না আরবিতে কয় কুরসি বাংলাতে কয় কেদারা আমরা সবাই চাইমো প্রত্যেকের চেহারা কথা কোন ঠিক জালা যা তা করে কে জ্বালাইতো এই লাল চাদর এই কই যা ঠিক আছে কথা কোন ঠিক কিনা সাইম কিন্তু মাহফিলে বইলে ওড়াটা এটা অন্য একটা আরেকটা ডিস্টার্বের ব্যাপার সেবার কথা কোন ঠিক কিনা আচ্ছা বুড়া উঠছে তারা এই একটু আগে জোয়ান উঠছে কোন উঠছে কোন তো দেখি বান দিয়া বক আর কিছু করবো হ্যাঁ কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ বাংলাতে হইল কেদারা ইংলিশে কয় চেয়ার আরবিতে হইল কুরসিয়ুন কুরসি শব্দের অর্থ আমরা বাংলায় কয়লাই চেয়ার ঠিক না এটা মিশ্র ভাষা এই জন্য বাংলার ভিতরে 600 ভাষা মিশ্র জোরে কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ এই জন্য আমরা ফার্সিদারে নামাজ মনে করি নামাজ যারে মনে করি বাংলা আসলে নামাজ হইল ফার্সি ভাষা এটার বাংলা অর্থ হইল প্রার্থনা করা ইবাদত করা জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ও আমার বাবারা রে আমার আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ আনিল মুনকার আল্লাহু আকবার কোন আনিল মুনকার সমস্ত খারাপ কাজ থেকে ফিরায়া রাখতে পারে বান্দারে গো এই নামাজের দরকার আছে না নাই আরো জোরে কোন না আছে না নাই এই জন্য কোন আসে বলে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কথা কোন ঠিক না বেড়ে নামাজকে বলা যাবে না এই নামাজ আমার এখন কাজ আছে বাজারে যাইতে হবে না 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 নামাজকে এটা বলা যাবে না বরঞ্চ কাজকে বলো ও কাজ 10 মিনিট পরে তোরে আমি করব 10 মিনিট পরে সম্পাদন হবে এখন আমার নামাজ আছে ডিস্টার্ব করিস না কথা বলেন ঠিক কিনা এই কথাটা যারা ঠিক মতো মানতে পারছে রে তারাই তো আল্লাহওয়ালা হইয়া গেছে এই কাজটা যারা ঠিক মতো আদায় করতে পারছে তারাই তো আমার আল্লাহর আশেক বান্দা হইছে কথা কোন ঠিক কিনা এই জন্য নবীর জলিল কদর সাহাবী ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার মদিনার নবী ইরশাদ করেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত জোরে কি বলবেন আল্লাহু আকবার বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি বাইনাল আবদুল শব্দের অর্থ বান্দা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতেছে উম্মত আমার শোনো ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান আর কাফেরের মধ্যে একটাই জিনিস মাত্র তফাৎ একটাই জিনিস মাত্র ব্যতিক্রম ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যতিক্রম জিনিসটা কি জানতে চাই হাবিবে ডাক দিয়া কয় বন্ধু ও আমার আশেকের দল শোনো রে যারা ইমানদার তারা নামাজ আদায় করে আর যারা কাফের তারা নামাজ তরক করে ঠিক না বেঠে এই ইমানদারের আওয়াজ আরো বড় না ছোড়ো এই কথা বলেন বড় না ছোড়ো আপনাকে আওয়াজ ছোড়ো কি লেগে বিরিয়ানি তো আছে বিরিয়ানি তো আমরা রাখছি
তখন না বিরিয়ানি রাখছি রে বাবা, বিরিয়ানি খাইয়া ইরানের মধ্যে পাঠাইয়া দেম। আল্লাহ যা করে, কুমিল্লা আছে ইরানি বোরকা হাউস। কি হাউস? আরে কথা করে কি হাউস? ইরানি বোরকা হাউস কিনা দেমুরে। ঠিক মতো যদি নামাজ পড়ো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এই জন্য দয়াল নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী বলেছে যারা নামাজ পড়ে তারা ঈমানদার, তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হইল কাফের। কথা কোন ঠিক না বেঠে? ও সরাইল কান্দির বাবা জিরারি, আপনাদের কাছে আমি মুজাহিদের প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী যদি ১৫০০ বছর আগে বইলা দিতে পারে যারা ঈমানদার তারা নামাজি, আর যারা কাফের তারা বেনামাজি, ওই কথাটা বর্তমানে আছে না নাই? ১৫০০ বছর পরে থাকবে কিনা? ২০০০ বছর পরে থাকবে কিনা? কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবীর কথাটা থাকবে কিনা? তার মানে বুঝতে দেরি নাই, তার মানে বুঝতে বাকি নাই। আমরা যারা ঈমানদার দাবি করছি, যদি ঈমানদার মুখে দাবি করলাম কাজে করলাম না, বোঝা যায় কুফরের সাথে আমাদের মিল আছে না নাই? কথা বলেন না, আপনারা আছে না নাই? অতএব আজকে যারা বাফিরের মধ্যে আসছেন গো, আপনাদের পায়ে হাত রাইখা আমি মুজাহিদি খোঁজা যাই, বিনয় করি গো দয়ালায় রে। ওরে বিচ্ছেদের অনলে সদাই অঙ্গ জলে হাবিব, বিনয় করি গো দয়ালায় রে। ঠিক কিনা বলেন? ওরে তোমার ওই যাতর না সহে না, সহে না, সহে না জ্বালা মাটির পরানে। ওরে দয়াল দয়াল বলে জাপ দিব গহীন জলে, পন্ত পানে রইলাম দয়ালায় রে। কথা কর ঠিক কিনা? আমার নবী কয় উম্মত রে, ঠিক মতো যারা নামাজ আদায় করলি, ঠিক মতো যারা ৫ ওয়াক্ত নামাজ যত সময় যারা আদায় করতে পারছো, আমি মদিনার মোস্তফা বলে দিচ্ছি রে, তোমার জন্য এই জান্নাত, তোমার জন্য নামাজ হবে জান্নাত। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্না আল্লাহু আকবার। তোমার জন্য নামাজ হবে জান্নাত, জোরে কন্না আল্লাহু আকবার। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমা ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা, মেশকাত শরীফের মেশকাতুল মাসাবির ৫৮ পৃষ্ঠা হাদিস নাম্বার ৫৭৮ নাম্বার হাদিসের মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, আমার নবী বলেছে আন্না যাকারা সালাতা ইয়াউমা ফাকালা মান হাফাজা আলাইহা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কয় যেই ব্যক্তি ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করছে, আমার মদিনার মোস্তফা উল্লেখ করলো, আমার আল্লাহ ওই নামাজতে ওয়ামান লাম ইয়াকুম, আমার আল্লাহ কানা লাহু নূরান ওয়া বুরহানান। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? কানাত লাহু নূরান, আমার নবী কয় নামাজটা তার জন্য কবরে নূর হয়ে যায়। ও বুরহানান, আমার নবী কয় এই নামাজটা তার জন্য কবরে দলিল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মদিনার মুস্তাফা বলতেছে ওই নামাজটা তার জন্য দলিল হয়ে যায় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। এই নামাজ যারা ঠিকমতো আদায় করছে, ওই নামাজে যাইয়া আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আল্লাহ রে
ওই সরাল কান্দিবাসী তোমার ঠিক মতো 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে পারে নাই, কিন্তু যেই জায়গায় ছিল ওই জায়গায় ওয়াক্ত মতো নামাজ আদায় করছে রে আল্লাহ। আমি সেই নামাজ তার কারণ বশত জান্নাত জাহান্নামী হয়ে গেছে। ও আল্লাহ, আমি তার জন্য নূরের আলো হয়ে গেছি। আমার উসিলায় আমি তো জান্নাতে যেতে পারবো না, আমি একা যাইতাম না। আমার যে হেফাজত করেছে তারে সঙ্গী বানাইয়া দে, আমি নূর হইয়া জান্নাতে লইয়া যাইব। আমার দয়াল নবী কয় ওয়া নূরান ওয়া বুরহানান, আমার নবী কয় এই দলিল হইয়া কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নামাজটা দাঁড়ায়া যাইব। এবার নামাজ যদি দলিল হইয়া যায়, দুনিয়ার মানুষের আর সাক্ষী দেওয়ান লাগবো নি? কথা বলেন লাগবে? দুনিয়ার মানুষের আর সাক্ষী লাগবে না। এই নামাজ আপনার আমার জন্য যথেষ্ট হইয়া যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা হইয়া যাইব। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওমান লাম ইয়াখফাজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া ইবনে উবাই ইবনে খালফ। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? হাদিসের শেষ অংশ হইল আমার নবী উম্মত শুনো, যদি তুমি ঠিক মতো আদায় না করো, ও কারুনা ন ফেরাউনা, তোমার মরণটা কারুনের মতো হইব, তোমার মরণটা ফেরাউনের মতো হইব, ওমার মরণটা উবাই ইবনে খালফের মতো হইব। তাইলে তাদের মরণটা বালা না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আমরা যারা ইমানদার, আমরা যারা মুত্তাকি, আমরা যারা আল্লাহওয়ালা মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, আমরা যারা দয়াল নবীর মানি, আমাদের মরণটা হবে সিদ্দিকে আকবরের মতো। আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীর জলিল কদর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের কাপড়ের কোনো অভাব নাই, ঠিক না বেঠিক? কথা কোন আবার আছে? আছে। এই যুবক, আমাদের কাপড়ের কোনো অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, শার্টের অভাব নাই, প্যান্টের অভাব নাই, লুঙ্গির অভাব নাই। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার অভাব হাদিস শরীফের মধ্যে আছে। মসজিদে নববীর মধ্যে আমার নবী যখন নামাজে দাঁড়াইত, আব্দুল্লাহ আনসারী যাইয়া সর্বশেষে নামাজের পেছনের কাতারে দাঁড়াইত। সুবহানাল্লাহ। সব সময় আমরা তো সব সময় পেছনে দাঁড়াই না, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? বাস্তবমুখী কথা বলি। আজান দিলে যখন মসজিদে যান, কেউ এক সময় আগে যায়, কেউ এক সময় মধ্যখানে যায়, কেউ এক সময় লাস্টে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রতিদিন যদি লাস্টের কাতারে দাঁড়ান, প্রতিদিন যদি শেষের কাতারে দাঁড়ান, তাইলে একটা মার্কের মধ্যে পড়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেছনে যাইয়া নামাজ পড়তো। আব্দুল্লাহ আনসারী যখন নবীর পেছনে নামাজের মধ্যে দাঁড়াইতো, নামাজের সালাম ফিরাইতে দেরি, এবার বাসায় ফিরতে দেরি করে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল সাহাবী আমার নবীর কাছে নালিশ প্রদান করতে লাগলো। এবার নবীর দরবারে নামাজের বিরুদ্ধে আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। কথা কোন ঠিক কিনা? নবীজি কোরআনে ফরমাইছেন আল্লাহ, তুমি নবী রহমতের গিলা গো। ও
আমি যাইনাছি গো নবী, আমি বুঝাছি গো নবী, তোমার সঙ্গেতে পাক পাঞ্জাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নিরঞ্জন মানে আল্লাহ, জোরে কি বলবেন না সুবহান। আমার নবীর কাছে যখন বিচার দায়ের করলো রে, আল্লাহর নবী চক্ষু মুবারক বন্ধ করলো, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মন্তব্য করিস না। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মন্তব্য করিস না। আব্দুল্লাহ আনসারীর ব্যাপারটা আমি নিজে দেখব। তোমরা যার যার নামাজ পড়ে সবাই যার প্রত্যেকের কাজে চলে যাও। হঠাৎ করে একদিন নবী কামলিওয়ালা ফজরের নামাজ পড়াইয়া সাহাবীদেরকে দোয়া কইরা বিদায় দিয়া আমার নবীজি, আমার নবী নিজেই এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা কইরা দিছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে হাঁটতেছে নবী। আমরা তো এখন ডায়াবেটিস দৌড়াই, ঠিক না বেঠে? সকালবেলা ঘুমের থেকে ওইটা ডায়াবেটিস দৌড়ায়, ডায়াবেটিস, ফ্যাট মোটা হয়ে গেছে, চর্বি বাইরে গেছে আমগো। ইবাদত কম হওয়ার কারণে খানা বেশি হইছে, আর খানা বেশি হওয়ার কারণে চর্বি বেশি হইয়া গেছে। কথা বাজান, ঠিক না বেঠে? সকালবেলা নামাজ না পড়া ঘুমে দুইটা দৌড়ায় খালি বেড়ে, ঠিক না বলেন? এত কষ্ট, জীবন হইছে নষ্ট। জীবন নষ্ট হইল নইলে যদি ঠিক মতো নামাজ আদায় করতো, ঠিক না বলেন? ওই আমার অন্তর মহলের মা বোনেরা গো, ও মা, তোমার পায়ে হাত রাখা কই মা, দৌড়া সমস্যা নাই, তবে ফজরের নামাজটা পড়া দৌড়াও। জোরে কি বলবেন আল্লাহু আকবার। আমার নবী সুন্নাত হইল ফজরের নামাজের পরে একটু হাঁটাহাঁটি করা। রহমতের বাতাস বয়, রহমতের বাতাস যার গায়ে লাগিয়া যাইব রে, তার শরীরের বিমার বালা করবেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আমার নবী কামলিওয়ালা এবার যাচ্ছেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাইছা এবার দরজা দেখতেছে। এইভাবে আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে খেয়াল করেন। দরজা একসাথে যখন এইভাবে মিলাইবেন লেগে যায়, কথা কোন ঠিক কিনা? ভিতরে দিয়া শীতকারী, বাইরে দিয়েও শীতকারী দেওয়া যায়, কিন্তু রে আমার নবী দেখতেছে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজাটা এইভাবে আছে। আল্লাহু আকবার কইতেন না? একটার উপরে আর একটা লাগাই না, না একটু ফাঁক আছে। আমরা কই আবজায়া রাখছে, কথা কোন ঠিক না বেঠে? এইভাবে আব্দুল্লাহ আনসারীর দরজাটা আবজান্না দেখা যায়। কেন কি কোন আপনারা আবজান্না? আলহামদুলিল্লাহ কইতেন না? মিলে গেছে রে ওয়াজি। আল্লাহু আকবার কইতেন না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নবী কামলিওয়ালা দরজায় যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। আমার নবী সালাম দিছে, একবার দিছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার দিছে, ভিতর থেকে আওয়াজ নাই। তৃতীয়বার সালাম দিছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হাই রে, আমার নবী মনে এবার আস্তে করে পিছনের দিকে ব্যাক করলো। নবী আবার ওনার হুজরা মোবারকের দিকে চলে যাচ্ছে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, বিবি, জীবনের সমস্ত বন্দিগি বরবাদ হইয়া যাইতেছে রে, তাড়াতাড়ি নামাজ শেষ কইরা তোমার গায়ের কাপড়টা আমারে পরাইয়া দে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে উলঙ্গ,
উনার বিবি নামাজ আদায় করছে, নামাজ আদায় করিয়া গর্তের ভিতরে ঢুকিয়া উনার কাপড়টা খুলিয়া একটাই মাত্র চাদর, এক কাপড়ে দুইজন নামাজি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। অথচ শত শত সাহাবীদেরকে লক্ষ কোটি দিরহাম দান কইরা দিছে, ইসলামের জন্য কোরবানি কইরা দিছে রে বাবা। এখন আস্তে কইরা নিজেই যখন গরিব হয়ে গেছে, একটা চাদরে একটা কাপড়ে দুইজন নামাজ আদায় করে। আল্লাহু আকবার কর। আব্দুল্লাহ আনসারী যখন কাপড় পাইল তাড়াতাড়ি ফেস দিছে, ফেস দিয়া এবার দরজাটা খুললা দেখতেছে আমার নবী কামলিওয়ালা অনেক দূর, ওই যে মোটরসাইকেলটা অথবা রাস্তাটা এতটুক পর্যন্ত আমার নবী চলে গেছে। আমার নবীরে পেছনে দিয়া ডাক দিলে হবে বেয়াদবি, আর সামনে সইলা গেল হবে আদবের খেলাফ, তাও বেয়াদবি। তবে একটা কৌশল করতে হয়, আমার নবী কামলিওয়ালার সাহাবী আকলমান, জোরে সুবহানাল্লাহ। নবীজির কাছে চলে গেলেন, পিছন দিক দিয়া ডাক দেয় না। আমার নবীর কাছাকাছি যাইয়া পিছন দিক থেকে একটু মাটির মধ্যে যখন একটু দফস দফস করে আওয়াজ করে যখন হাঁটতে লাগছে গো, ওনার চিন্তা হলো আমার নবী আওয়াজ পাইলে নিজেই তো পেছনের দিকে তাকাইব। নবী যদি আওয়াজ পায় নিজেই তো তাকাইব, তাইলে সালাম দিব। পিছন দিক দিয়া সালাম দিছে আমার নবীরে একজন, আল্লাহ তারে সারে না 10টা গালি দিছে। লাস্টের গালির নাম হইল হারামজাদা। কথা বলেন ঠিক কি না? উতুল্লিম বাদা যালিকা জানিম। 10টা গালির শেষ গালি হইল হারামজাদা, তার জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কি নাম? আব্দুল্লাহ আনসারী পেছন দিক দিয়া সালাম দেয় না, আমার নবী কামলিওয়ালার কাছাকাছি যাইয়া একটু আওয়াজ দিয়া যখন হাঁটতেছে, নবী ইচ্ছা করে পেছনের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ। সালাম দিছে, নবী সাওয়ার পরে সালাম দিছে, কারণ পিছন দিক দিয়া সালাম দেওয়ার জায়েজ না। সামনের দিক দিয়া যদি একটা ফিলার উপরে 8 সিসি একটা ফিলার, একটা মানুষ যখন এই দিক থেকে ওই দিকে যায়, চেহারাটা যদি না দেখে ওই দিকে আসার পরে দেখার পরে আবার সালাম দেওয়ান যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা যখন